বেশি কথা কস, টাকাগুলো ল ল, এখান টাকাগুলো ল। আমার টাকা আম্মা? জামাই দিই কত টাকা আম্মা? আরে এগুলা আমার টাকা। আমার টাকা। বলদ মাইয়া, টাকাগুলো হারাবি, টাকাগুলো নে। আম্মা তুমি আসো তোমার টাকা লই, আমার জামাই যে পাগল হয়ে গেছে এরা। আম্মা 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 ওই টাকাটি দিতে কোন আম্মা? আমি মজা খামো আম্মা। আম্মা ওই টাকাটি দিতে কোন আম্মা? আমি মজা খামো। শোন, আমি মজা খামো। বলদ মাইয়া, আমি মজা খামো। আরে জামাই আমি মজা খামো। কি করে? সংসারটা তো হারাইছিস, এখন টাকাটাও হারাবি। টাকাটা এই আমার অফিসের ব্যাগটা আনো, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি করো না। কই এত ছিলেন কি? আনতেছি তো, নেন এতক্ষণ লাগে একটা ব্যাগ আনতে? ধরেন। তুমি জানো না অফিসে যাওয়ার সময় সবকিছু আমার হাতের সামনে দিতে হয়? ওকে ধরেন, আমার 1 লাখ টাকা লাগবে। বুঝি নাই। আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা দিয়ে কি করবা তুমি? লাগবে, দরকার আছে। কি করবা তুমি 1 লাখ টাকা দাম? বলবা তো আমারে। এত কিছুর কৈফিয়ত দিতে পারবো না, লাগবে মানে লাগবে। ওয়াল্লাহ 1 লক্ষ টাকা কি 100 টাকা 1000 টাকা? তুমি চাইলে আর তোমারে দিয়ে দিলাম, আর তুমি 1 লক্ষ টাকা তোমারে দিব, তুমি কি কাজে ব্যবহার করবা সেটা আমাকে বলবা না? আমি তোমার স্বামী না? স্বামীর কাছ থেকে টাকাটা যেহেতু নিবা, স্বামীকে তো বলবা কি কাজ করবো 1 লাখ টাকা দিয়ে। আমি এত কথা শুনতে চাইনি তো, আমি টাকা চাইছি, তুমি টাকা দিবা। তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় তুমি আমার কাছে টাকা রাখছো, তুমি আমার কাছে পাও, তুমি আমার পাওনাদার, তুমি আমার কাছে চাইছো, সাথে সাথে আমার দিয়ে দিতে হইব। আমি কোনো কৈফিয়ত চাইতে পারবো না। হ্যাঁ পারবা না, দিয়ে দিবা। আমি দিতে পারবো না, টাকা নাই, এত টাকা আমার কাছে নাই। টাকা দিতে পারবা না তাইলে বিয়ে করছো কেন? কে তোমাকে যখন বিয়ে করছি তখন কি তোমার কাবিন নামায় আমি বইলা দিছি, উল্লেখ করেছিল যে প্রত্যেক মাসে তোমার হাত খরচ বাবদ তোমার 10,000 20,000 30,000 40,000 50,000 1 লাখ 2 লাখ 4 লাখ এগুলো দিব বলা ছিল? এত কথা পেঁচাইতেছো কে? টাকা লাগবে, টাকা দিবা। কথা পেছাবো না? আমার চাহিদা বেশি, তোমার আমার চাহিদা পূরণ করতে হবে তোমার। ওয়াল্লাহ বিয়ের আগে বললা না কেন তোমার এত চাহিদা? তোমার এই চাহিদা পূরণ করতে করতে তো মনে করো আমার পিছনের প্যান্ট খুলে যেতেছে, তুমি বুঝো না এটা? আমি এত কথা শুনতে চাই না, এত কৈফিয়ত দিতে চাই না। তুমি টাকা দিবা মানে টাকা দিবা। টাকা দিতে পারুম না, দিতে পারবো না মানে পারবো না। তোমার জন্য তো আমার জাঙ্গাটা খুলে যাবো একটু পরে। পারবা না মানে? আমার টাকা লাগবে। কই থেকে দেবো? কই থেকে দিবা এটা আমার জানার দরকার নাই তো। আমি কি টাকার মেশিন যে আমার কাছে চাইবার আমি ছাপাই ছাপাই তোমার আমি দিয়ে দিব? এত কিছু চাই না, আমার দরকার নেই। আমার টাকা লাগবে, আমি চাইছি, তুমি দিবা। আমি টাকা চাইছি। এই যে টাকা না দিয়ে গেছো না আজকে, সংসারে আমি আগুন লাগাই দিমু, তুফান উড়াই দিমু, ঘূর্ণিঝড় উড়াই দিমু। আজকে সংসার কেমনে চলে আমি দেখবো। আম্মু কই বিয়ে দিলা আমারে? সামান্য 1 লাখ টাকা চাইলাম, ওইটাই দিতে পারলো না আমারে। আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না, আমার পুরো জীবনটাই শেষ করে দিছে। এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই, আমি আইতাছি। তাড়াতাড়ি আসো। ফোনটা রাখ। আচ্ছা, শয়তানের বাচ্চা, আমারে টাকা দিবি না? দাঁড়া। আম্মা তুমি আইছো? হ্যাঁ আইছি। মুখ কান্ডার বাঁকা করে রাখিস না, কি হয়েছে বল। জানো সকালবেলা ওর কাছে আমি 1 লাখ টাকা চাইছি, সামান্য 1 লাখ টাকা চাইছি, তাও আমারে দিতে পারলো না। কি লিগা ওই ব্যাটার কাছে আমারে বিয়ে দিছো? আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না। আমি জানি তোর চাহিদা বেশি, সেটা আর বলা লাগবো না। রেগুলার টাকা চাই ওর কাছ থেকে, ও আমার 1 টাকাও দেয় না। তোরও দোষ আছে, প্রতিদিন টাকা চাওয়া লাগে, একবার বেশি করে চাবি। কি কইলাম মা? ওর কাছে 10,000 টাকা চাইলে দেয় না, 20,000 টাকা চাইলে দেয় না, 1 লাখ টাকা চাইলে দেয় না। ওর কাছে কি আমি একসাথে 5-6 লাখ টাকা চামু আর ওই দিব? ওইটা তুই সাথী পারস না, মুখ একখানে বাঁকা করে জামাইয়ের কাছে যে কথা কস, জামাইয়ের লগে সুন্দর করে কথা বলবি, আদর ভালোবাসা দিয়ে কথা বলবি, তারপরে টাকা দিব। শোন, তোর দ্বারা তো কিছু হবে না, সেটা আমি খুব ভালোভাবেই জানি। তুই আমার মেয়ে, আমার সাথে ভালো আর কেউ কি জানে? টাকা আছে না? টাকা আনছো না, শুধু টাকা টাকা। এদিকে দে, হাত দে, ধর। আগে বল তোর শরীর পবিত্র আছে কিনা? হ আছে। অজু করছস? হ। এই নে তাবিজ। এই তাবিজ দিয়ে কি করবি জানস? কি করব? পানের ভিতরে সুবাই সুবাই জামাইয়ের ওই ফানিগুলা খাওয়াবি। আচ্ছা, খাওয়াইলে কি বম্মা? আর চুপ থাক না, বেশি কথা কস। আচ্ছা এটা নে, এটা জামাইয়ের বালিশের নিচে রাখবি, আচ্ছা। মনে আছে? হ আছে। আর যখন তাবিজ ধরবি সুন্দর ওই পাক পবিত্রতা হয়ে তারপর ধরবি। আচ্ছা একটা সুমা দেয় না তাবিজ গুলারে, সবকিছু শিখে দেওয়া লাগে, কোনো কিছু তো জানোস না বলদ। আচ্ছা আম্মা, এই তাবিজ দিয়ে কি হবো? এ তাবিজ দিয়ে কি হবো? এ তাবিজ দিয়ে তো জামাইয়ের পোষ মানামু, ওটা দিয়ে পানি খাওয়াবি। আর এটা যেটা বালিশের নিচে রাখবি, এটা দিলে তোর জামাই তোর সমস্ত কথা শুনবো, তুই আগদ করলে আঁকবো,
মুততে গেলে মুতবো, সব কথা শুনবো, যা টাকা চাবি সব দিব। সত্যি? হ্যাঁ সত্যি। সুন্দর মতো করিস, আবার দেখিস জামাই যেন টেন না পা, নলে খবর আছে। আচ্ছা ঠিক আছে, বুঝবো না। আর শোন, আর একটা তাবিজ দি, এ তাবিজটা তোর কোমরে রাখবি, বুঝছস? তো তুই যেদিকে যাবি তোর জামাই তোর পিছন পিছন সেদিকে তো যাইবো। ধর। আম্মা হাতে তো আরো তাবিজ আছে, ওইটি দিবা না? আর না, এগুলো তোর না, এগুলা তোর বাপের জন্য আনছি। তোর বাপ তো তোর জামাইয়ের মতো ঘাটতেরা, কোনো কথা শুনে না। এগুলা দিয়ে তোর বাপের সোজা করবো। আচ্ছা ঠিক আছে। আয় ভিতরে আয়। চলো। আজ যেমন যেমন কইছি এমনি এমনি এক্ষুনি করিস, জামাই তো এখন অফিসে আছে। আচ্ছা ঠিক আছে, যাও চলো। ও মনে হয় আসছে, আগে পানিটা নিয়ে আসি। তুমি আসছো? বসো। সারাদিন কত কাজ করছো, ঘামাই গেছো না? ঠান্ডা শরবত আনছি তোমার জন্য, খাও। না এত ভাবতেছো কি, ধরো। মা আবার কি হলো? মারো কে? না দেখতেছি, মানে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি কল্পনায় আছি? না না না, সত্যি সত্যি নাও, খাও। মানে এই 2 বছর তো আমি দেখলাম না কোনোদিন। আমি অফিস থেকে আসার পরে পানি দিছো, কোনোদিন তুমি দরজা খুলছো, ওই এইগুলো পাই নাই, তো ওই জন্য একটু অবাক হয়েছে যে আমি কি এ, দুনিয়াতে আছি দুনিয়াতেই আসো, না জান্নাতে আছি। খাও। ওই কিছু মিশাইছো পানির সাথে? আরে না, কি যে কি মিশামু? না ওই যে সকালে টাকা চাইছিল তো, টাকা দিই নাই, বৃষ্টি শুইব, বিষ মিশাই দিছো। মরে দাম খাইলে, মরে গেলে কিন্তু তুমি বিধবা হয়ে যাবা। দূর, কি যে কও না, তোমার আমি বিষ খাই আমার মুখে। সত্যি? সত্যি কথা, খাও। ভালো পানি খামু? খাও। আচ্ছা তুমি যাও, আমি খাইতেছি। না তুমি খাও, সমস্যা নেই, আমি আছি। এই নাটক সিনেমায় দেখি, মানে বউরা আরে কিছু করি নাই, পানি বা শরবত শরবত খাও, খাও। নাটক সিনেমায় দেখছি তো, ওই যে বউ যেদিন জামাইরে মারতে যায় কিছু খাওয়ায়া, ওই দিন এই বউ তোমার মতন এরকম অনেক নাটক ফাটক করে খাওয়ায়, খাওয়ানোর পরে। ঠিক আছে, খাও, লাগবো না, আচ্ছা, বুঝছি আচ্ছা, তুমি আমার বিশ্বাস আচ্ছা, করো আচ্ছা, না। ঠিক আছে, ছাড়ো, ঠিক আছে। না ছাড়ো। এমন লাগতেছে কে? হ্যাঁ? কেমন লাগতেছে? না ঠিক আছে, দুষ্টামি করলাম একটু। অভিনয় তো তুমি আমার থেকে বেশি পারো। হ্যাঁ। শয়তান বেডি, তোরে বিশ্বাস করা কাল সাপ বিশ্বাস করা একরকম। তুই তো একটা কাল নাগিনি। কি কও একলা একলা? বুঝতেছি যে একটা অনেক খিদা লাগছে। আসো, খাইতে দিতেছি, আহো। আসো, ফ্রেশ হবা, তারপর খাইতে দিতেছি, আসো। বললা ছোটবেলায় আমার মায় আমার স্কুল থেকে এলে আমরা ট্রেনে নিয়ে যেত, আমার সেই কথা মনে পড়তেছে আজকে। আইবা না আমি চলে যাবো? আসো। এত ভালোবাসা আমি কোথায় রাখবো? হ্যাঁ, বুঝতেছি না কিছু। এই ঘুমাই গেছো? ওই ঘুমাই গেছো? না, তোমার জন্য ওয়েট করতেছি। আসো, আসো না। আজকে আমার শরীরটা ভালো না, অনেক কাজ করছি তো, এই জন্য। ঘুমাই থাকো। আচ্ছা ঠিক আছে। আমার কথা তো ঠিকই, তাবিজে তো কাজ করছে, আমার কথা শুনে। কয়টা বাজে? ভোর 4টা বাজে। নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে লই। তাবিজ এলে কই থেকে আমার ঘরে? আমার বালিশের নিচে। বুঝতে পারছি, এর লিগেই তো আমার এই আদর যত্ন ভালোবাসা দিয়া
ঘরের ভিতরে ঢুকাইল। এই 2 বছরে কোনোদিন আমারে অফিস থেকে আসলে পানি দেয় না, আজকে পানি দিল। আদর ভালোবাসা দিয়া রাত্রে ভাত খাওয়াইল, বিছনাটাও সুন্দর করে রাখছে। এই ব্যাপার না? আমারে তাবিজ করছস না? ঠিক আছে, তাবিজের ফলাফল তো আইতে হইব। হ্যাঁ ঠিক আছে, তাবিজের ফলাফল দিব। সকালটাও কিচ্ছু মনে হন। কি ব্যাপার, এখানে বসে রয়েছে, অফিসে যাবা না? কি করো? টাকা আরো আছে? আম্মা তো ঠিকই বলছে, তাবিজটা খুব ভালো, অনেক গরম কাজ করতেছে। আম্মু বলছে আমার বর্ষা এসে পড়বো, আমার বর্ষা এসে পড়ছে। আরো আছে? আমার কাছে গিয়ে একটা ফোন দিই, এত টাকা আমি কই রাখবো? কিছু আম্মুর দিব আর কিছু আমি রাখবো, ওর কাছে আমি চাইলেই তো টাকা দিব। আম্মা আসছে মনে হয়। মা তুমি আসছো? হ্যাঁ, বসো বসো, এখানে বসো। কি হয়েছে? জানো মা, তুমি কালকে যে তাবিজ দিয়ে গেলে না, ওইটা কাজ করছে। কালকে অফিস থেকে আসার পরে ওরে তাবিজ ভিজানো পানি খাওয়াইছি, আবার রাত্রে খাওয়ার পরে ওরে তাবিজ ভিজানো পানি খাওয়াইছি, আবার ঘুমাইতে যাওয়ার আগে ওই সময়ও তাবিজ ভিজানো পানি খাওয়াইছি, আবার রাত্রে ঘুমাইছে না বালিশের নিচে তাবিজ রাখছি। এখন সকালে ওই ওই রুমে বসে আছে, আমি ওর পাশে গেছি, গিয়া দাঁড়াইছি। উমা আমি টাকা চাইও না, ও হাইতে হাইতে আমার 2.5 লাখ টাকা দিছে। সত্যি? এই যে দেখছস? বাবা, কতগুলো টাকা! এ নে, এখন থেকে শুধু টাকা দিতে থাকবে। এই জন্যই তো তোমারে ডাকলাম। এত টাকা দিয়ে আমি কি করবো? তোমারে কিছু দিব, আপনি কিছু নিব। এখন তো চাইলেই টাকা দিব। তো জাদুর খেলা, তোর বাপরও তো আমি সোজা করে লাইছি দুদিনে। আব্বাও দিছে টাকা? দিছেনি মানে অনেক টাকা দিছে আমারও। অন্ত জামাই কই? ওই রুমে আছে। চল জামার সাথে টাকা দেখা করি। চলো আয় আয়। আসো আসো মা। জামাই ভালো আছো? জামাই, আমার না 50,000 টাকা লাগতো। এই শোনো না, আমারও না 50,000 টাকা লাগবে। জামাইয়ের কাছে টাকা চাইলে তো টাকা দেয়, আবার চাই। জামাই, আমার না আরো 50,000 টাকা লাগতো। আমার না আরো 50,000 টাকা লাগবে। বুঝলাম না, জামাইয়ের কাছে টাকা চাইলে টাকা দেয়, টাকা চাইলে টাকা দেয়, আবার চাইতো। জামাই, আমার না আরো 50,000 টাকা লাগতো। আমারও আরো 50,000 টাকা লাগবে। আম্মা আবার যাও আবার। জামাইয়ের কাছে এত টাকা, বাবা, এটাই সুযোগ। জামাই, আরো 50,000 টাকা দাও না। আমাকে দিবা না? কত টাকা এর কাছে? আবার যাও আবার যাও। জামাই, টাকা কি আর আছে? থাকলে আমার আরো 50,000 টাকা দাও না। আরো থাকলে আমাকে দাও। কত হয়েছে এখানে? 2.5 লাখ টাকা হয়েছে। আরো 50,000 টাকা চাই, 3 লাখ টাকা মিলে নিব। জামাই, আরো 50,000 টাকা দাও না, তাহলে 3 লাখ হবে, একটা কাজ করতে পারবো। এটা কি দিলে জামাই? টাকা চাইলাম, টাকা দিলে না। একটা কাগজ ধরা দিলে, দেখি তো কি কাগজ এটা। কি দিস আম্মা এটা তোমারে? আম্মা কি দিস এটা? নিশ্চয়ই আমার জামাই তোমার এই বাড়িটা লিখে দিছে। জামাই, তুমি এটা কি দিলা? বাড়ি পাই আম্মা খুব খুশি হয়ে গেছো না? আরে শয়তানের বাচ্চা, বাইর দলিল না, তোরা ডিভোর্স দিছে। হ্যাঁ
জামাই তুমি এটা কি করলা? কি হলো এটা? হ্যাঁ জামাই এটা কি দিলে তুমি? তুমি কি ঠিক আছো? কি এটা? আমি কইতে পারতাছি না। কালকে অফিস থেকে আসার পরে ওই যে পানি খাইছি, এরপর থেকে জানি তুমি যা যা পাইবা আমার কাছে আমি সব দিয়া দিছি। ওই যে তুমি কাবিনের টাকা পাইবা, এই টাকা দিয়া দিছি। ডিভোর্স লেটার পাইবা, ওইটা দিয়া দিছি, সব দিয়া দিছি তোমার আমি। আম্মা তুমি কি দাবি জানলা? কথা কস না, তুই মনে ঠিক মতো কাজ করতে পারস না। যেমন তেমন কইছি হামনাম তো করস না, মনে হয় কারণ উল্টা রিঅ্যাকশন করছে। আরে তুমি যেমনে কইছো আমি এমনিই করছি। তোমার তাবিজে এই সমস্যা ছিল। সর এখান থেকে সব করছস। জামাই তুমি এটা কি কাজ করলা? ডিভোর্স লেটার দিছি আম্মা। কেন আমার মায়ের কি দোষ? আমি তো জানি না কি দোষ। ওই যে আমারে খালি কালকে পানি খাওয়াইছে কয়েকবার। ওই পানি খাওয়ানোর পর তোর মাথাটা কেমন আলো জল হয়ে গেছে আম্মা। তারপরে রাইতে ওই বালিশের তলে দেখছি কি এর তাবিজ তুবিজ হয়ে দেখে মাথা আলো হয়ে গেছে আম্মা। সকালবেলা ব্যাংকেতে টাকা আনছি, আইনা ওরে টাকা দিলাম, আপনারে টাকা দিলাম। চিন্তা করলাম ও তো আমার কাছে কাবিনের টাকা পাই, কাবিনের টাকা দিয়ে দিছি। চিন্তা করলাম কাবিনের টাকা দিছি, তো আরো একটা জিনিস পাই, ডিভোর্স লেটার দিয়ে দিছি আম্মা। আমার মাথায় কিছু কাজ করতেছে না, আমি কি করছি আম্মা? তুমি পানি খাইছো তার ডিভোর্স দিছো? হ্যাঁ তুমি আমার বুঝাইতে আইছো এক কাজ করতে বাড়ির সম্পত্তিগুলো লেখা দিতা। কারে ডিভোর্স দিছি? কার ডিভোর্স দিছো জামাই তুমি জানো না? না, আপনার ডিভোর্স দিছি আম্মা। তুমি কেন আমার ডিভোর্স দিছো? আমি কি তোমার বউ? ও শাশুড়ি ডিভোর্স দেওয়া যায় না? না তোমার বউ দিছো। বললা আম্মা তুমি আমার জামাইরে পাগল বানায় লাইছো। কি হয়েছে শোনা? আমি কিছু বুঝতেছি না, তোমার আমি ডিভোর্স লেটার দিছি। হ কি লিখা? আমি জানি না তো। ওই তুমি আমার কি খাওয়াইছো, এরপর থেকে আমার মাথা না পাগল পাগল। আমি না কি কম কি করতেছি না করছি আমি বুঝতেছি না। সব আমার দোষ। হ্যাঁ এই কি আর দোষ? তুই তো আমার ফোন সারাক্ষণ জ্বালাতন করস। তো জামা তোর কথা শুনে না তোর টাকা দেয় না? বলদ মাইয়া কথা কার? ইলিকে তুমি আমার জামাইরে পাগল বানায় লাইবা। আমি পাগল বানাইছি? তুই পাগল বানাইছস। ঠিক মতো কোনো ভালো করতে পারস না, উল্টা আল্টা করে বই রইছস। আমার মাথায় কেমন লাগছে। জামাই শোনো, আরে এদিকে তাকো, তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো চলো। ডাক্তার কি? ডাক্তার? ওরে বাবা রে বাবা, মনে হয় যে বলদ পাগল হয়েছে। তুমি কিছু জানো না? না। আপনি কে? এ আমারে চিনো? আম্মা আপনি? কি? আরে কি গো? আম্মা তুমি গ্রামের তো কোন হয়েছো আম্মা? আম্মা জামাই শোনা আমি আম্মা। তুমি আমার বউ? না না আরে আমি বউ, আমি বউ। ওইটা তোমার শাশুড়ি। ও আপনি আম্মা, এটা আপনার শাশুড়ি? না 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 আমি বউ, ওইটা শাশুড়ি। যাও না কি কইতাছে এটা বলে আমার বউ। জামাই তুমি আমার কথাটা শোনো, আমি হচ্ছে তোমার শাশুড়ি। ঠিক আছে যান চলো রুমে যাই। আরে কি করতেছ এগুলা তুমি? আমি কইতে পারি না কি করতেছি। আম্মা আমার না খিদা লাগছে আম্মা। আম্মা আম্মা আমার করে বাদ দিবেন? আমি এত কিছু বুঝি না, তুমি আমার জামাইরে ঠিক করে দাও। কথা কস না তুই, বলদ কথাকার। জামাইয়ের হাত করতে পারছ না কিছুও না। জামাই সুন্দর কাপড় আরে ওরে জামাই কোন দিকে হাত দেয়? আরে ওরে জামাই, কাপড়টা খুলো। জামাই কি করো? আমি তোমার মায়ের মতো। চল চল এটা আমার মা। আম্মা আপনি সরেন। এই আম্মা, আমি বউ, আমি হ হ হ তুমি কাপড়টা খুলো। আমি তোমার লগে থাক মাও না। না না তুই তো জামাইরে ইয়ে কর। দোষ তো তোমারই। তুমি কি আইনা উল্টা পাল্টা খাওয়াইতে কইছো? খাওয়াইছি আমার জামাই পাগল হয়ে গেছে। আম্মা সরেন না। আরে আম্মা। জামাই এ শোন, আম্মা আপনার সালাম করি আম্মা। কি করে? অনেকদিন পরাইছেন আম্মা আমার বাসায়, যাও না আম্মার যদি ভালো মন্দ রান্না করো। আরে তুমি চুপ থাকো তো। চল এ সংসার করা লাগবে না, এটা পাগল হয়ে গেছে। পাগল সংসার কিভাবে করবি? না আমি আমার জামাইরে থুই যাবো না। ওর আসো না তুমি আমার বলদ মাইয়া। আরে চল তো। তোমার লগে কতদিন থাকি না। আসো, আসো মজা করো তুই জামাই তো একটা ছেড়ে। আমার জামাই তুমি বানাইছো। আমি বানাইছি না, তুই বানাইছস। বেশি কথা কস না, টাকাগুলো ল ল, এখান টাকাগুলো ল। আমার টাকা আম্মা? জামাই দিই কত টাকা আম্মা? আরে এগুলা আমার টাকা। আমার টাকা বলদ মাইয়া, টাকাগুলো হারাবি, টাকাগুলো নে। আম্মা। তুমি আসো তোমার টাকা লই। আম্মা। আমার জামাই যে পাগল হয়ে গেছে এরা আম্মা 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 ওই টাকাটি দিতে কোন আম্মা? আমি মজা খামো আম্মা। আম্মা ওই টাকাটি দিতে কোন আম্মা? আমি মজা খামো আম্মা। শোন আমি মজা খামো। বলদ মাইয়া, আমি মজা সংসার তো খামো। মজা আরে জামাই আমি মজা খামো। কি করে? সংসারটা তো হারাইছিস, এখন টাকাটাও হারাবি। টাকাটা নে আগে। আম্মা ওই টাকাটা দিতে কো আম্মা। দিবা না তুমি? শোনা জান পাখি দিবা না? দেও না শোনা টাকা তো মজা। আরে কি করতেছিস? আরে তুরো শোনা দেও। টাকাগুলো দাও
তোর কারণে সব কিছু শেষ বলত কোনে শোনো আরে জামাই দাও তোমার টাকা তোমার কোনো কিছু লাগবে না মজা কাম তুমি আমার বাড়িতে বাইরে যাও, তোমার লাগে সব কিছু। তুইও চল তুই কেমন থাকবি এ বাড়িতে পাগল হয়ে কেমন সংসার করবি না আমি যাবো না, আমার জামাইরে থুয়ে যাবো না। আম্মা ভাত খামো আম্মা আমি আম্মা না, আমি তোমার বউ। শোনো তুমি কই যাও শোনো আরে বল বল চুপ থাক চল তুই চল তোর সংসার করা লাগবে না যা। তাবিজ করস আমারে, তাবিজ করে আমার কাছে টাকা পয়সা সব লয়ে যাবি। আমো হারাইলি সারা, আমো হারাইলি সালাও হারাইলি, ডিভোর্সও দিলাম তোরে। আমি যেগুলো পছন্দ করি না জীবনে এইগুলাই তুই করছস, এর লিগে তোর আমি ডিভোর্স দিছি। 1 লাখ 2 লাখ 2 লাখ করছি তোর কাবিন। 50,000 টাকা দিতে চাইছিলাম তোর 3 মাসের খাওয়ান খোরাক, যা আরও 50,000, 1 2 3 লাখ দিয়ে দিলাম। এই 3 লাখ ডিভোর্স লেটার সুন্দর করে তোকে বুঝাই দিয়ে আসছি। আমি পাগল না ছাগল বুঝতে পারি।